সুপ্রভাত। আজ 25শে জানুয়ারি, জাতীয় মতদাতা দিবস বা জাতীয় ভোটদাতা অথবা ভোটার দিবস। 2011 খ্রিস্টাব্দের আজকের দিনে ভারতবর্ষের নির্বাচন কমিশনের 61তম প্রতিষ্ঠা দিবসের সাথে সঙ্গতি বজায় রেখে রাষ্ট্রপতি মাননীয়া প্রতিভা পাটেল এই দিনের সূচনা করেন এবং প্রধানমন্ত্রী মাননীয় মনমোহন সিংহের সভাপতিত্বে ক্যাবিনেট মিটিংয়ে জাতীয় মতদাতা দিবস উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় ও ভারতীয় আইনসভায় দিনটি উদযাপনের প্রস্তাব সংগৃহীত হয়। 2012 খ্রিস্টাব্দ থেকে প্রতি বছর ভারতবর্ষের সকল নির্বাচনী কেন্দ্রে আজকের দিনটি জাতীয় মতদাতা হিসাবে পালন করা হয়। মূলত মতদান বা ভোটাধিকার প্রত্যেক প্রাপ্তবয়স্ক ভারতবাসীর অধিকার, সে বিষয়ে জনসাধারণকে সচেতন করাই আজকের দিনের প্রধান লক্ষ্য। প্রতিটি নির্বাচন কেন্দ্রে 18 বছর সম্পূর্ণ করা ব্যক্তিদের শনাক্ত করে তাদের ভোটদানের অধিকার সম্পর্কে সজাগ করা জাতীয় মতদাতা দিবসের মূল উদ্দেশ্য এবং ভোটাধিকারপ্রাপ্ত ব্যক্তিকে শনাক্ত করে তাদের ভোটার পরিচয়পত্র প্রদান এই দিনটির আরও একটি অন্যতম অভিপ্রায়। প্রতি বছর 1 জানুয়ারিতে এই শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করা হয় এবং আজকের দিনে নতুন ভোটারদের হাতে তাদের সচিত্র ভোটারপত্র তুলে দেওয়া হয়। কোনো প্রাপ্তবয়স্ক ভারতবাসী যেন তার ভোটদানের অধিকার থেকে বঞ্চিত না হয়, তার জন্য নতুন ভোটারদের কাছে পৌঁছানো এবং তাদের অব্যাহত ও নৈতিক ভোটদানে উৎসাহিত করা হয়। নতুন ভোটদাতাদের সংযোজনা বা অন্তর্ভুক্তির উপর আরও জোরদার করতে কোনো ভোটার বাদ যাবে না স্লোগানটি তৈরি হয়েছে। নির্বাচন প্রক্রিয়া ও পদ্ধতিতে শ্রেষ্ঠত্ব, দক্ষতা এবং উদ্ভাবনের জন্য জাতীয় পুরস্কার প্রদান করা হচ্ছে। এই পুরস্কারগুলি নির্বাচন ব্যবস্থা, সরকারি বিভাগ, সংস্থা, রাষ্ট্রীয় মালিকাধীন প্রতিষ্ঠান, নাগরিক সমাজ সংস্থা এবং মিডিয়ার অবদানকে স্বীকৃতি দেয়। ভারতের তরুণ ভোটারদের মধ্যে সবচেয়ে বেশি আনন্দ দেখা যায়। ভারত সরকার এই উদ্যোগে তরুণদের মধ্যে ক্ষমতায়ন ও গর্বের অনুভূতি জাগাতে সক্ষম হয়েছে, তাদের ভোটাধিকার প্রয়োগে অনুপ্রাণিত করেছে। আশা করি শ্রোতা বন্ধুদের সচিত্র ভোটারপত্র পাওয়ার সেই আনন্দময় দিনটি স্মরণ করাতে পারলাম। সঙ্গে নতুন ভোটদাতাদেরকে জানাই, ভারতবর্ষের নাগরিক হিসাবে ভোটদান আপনার অধিকার। আপনি ভারতীয়, আপনি গর্বিত হন, আপনি ভোটদানে প্রস্তুত হন। সর্বোপরি আজকের দিনটি যে সকল উজ্জ্বল তারকারা স্মরণীয় করে রেখেছেন তাদের জানাই সশ্রদ্ধ প্রণাম। আর আবার প্রতিদিনের শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ। নমস্কার।